নমস্কার বন্ধুরা, রান্নাবাটির গল্প চ্যানেলে আমি প্রান্তিক আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ বানাবো পিৎজা। তার জন্য আমি একটু উমলো গরম জল নিয়েছি, এতে আমি একটু চিনি দিচ্ছি, চিনিটাকে ডিজলভ করার জন্য আমি একটু হুইস্ক করবো ভালো থেকে। চিনিটা ডিজলভ হয়ে গেছে, এতে এখন আমি অ্যাক্টিভেটেড ড্রাই ইস্ট দেব। এতে আমি অ্যাক্টিভেটেড ড্রাই ইস্ট মিক্স করছি। এবার 15 মিনিট অপেক্ষা করব, তারপর এতে ময়দা অ্যাড করব। দেখুন বন্ধুরা, ইস্ট দিয়ে 15 মিনিট অপেক্ষা করেছি, তারপর এই যে ফেনা উঠে গেছে উপরে, এখন এতে ময়দা মিশিয়ে দেব। এই যে ময়দা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এতে এখন আমি সল্ট মিশিয়ে দিচ্ছি। এবার একটা সফট ডো বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এমন একটা ডো বানিয়ে নেবেন সফট। এবার এটাকে রেস্ট করতে দেব 2 ঘন্টা। নমস্কার বন্ধুরা, এবার আমি পিৎজার সসটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি টমেটো আর গার্লিক, ঠিক আছে? আর এগুলো যে কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, সসেজ, মাশরুম, পনির, এগুলো পিৎজাতে যাবে, তো পরে ইউজ করব। আগে এই দুটোকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে। অ্যাড করে নিচ্ছি টমেটোটা, এবার গ্রাইন্ড করে নিই। এরকম একটা পিউরি বানিয়ে নেবেন রসুন আর টমেটোর। তারপর আগের প্রসিজিওরটা দেখাচ্ছি। আর কড়াই গরম হতে বসিয়েছি, এতে আমি সাদা তেল ব্যবহার করব এবং অল্প অলিভ অয়েল ব্যবহার করব। অলিভ অয়েলটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এতে পিৎজার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিয়েছি সাদা তেল, তার সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি পিউরি করা টমেটো আর জিঞ্জার গার্লিকের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। অ্যাড করে দিয়েছি, এবার কন্টিনিউয়াসলি স্টার করব। স্টার করে পুরো যে সময় তেল ছাড়ে না সে সময় ভাজতে থাকবো। অল্প কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, দিয়ে দিচ্ছি পিৎজা মিক্স, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর অল্প পরিমাণে ব্ল্যাক পেপার। এবার সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নেব গ্রেভিটাতে। পিৎজা সসটাকে আমি ঘরে বানাতেই প্রেফার করি, আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন। বন্ধুরা, সসটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, এবার নামানোর পালা শুরু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সসটা রেডি হয়ে গেছে। এবার চলুন এসে ডোর দিকে। ডোটা দেখুন সফট হয়ে গেছে, এতে একটু আমি শুকনা আটা বা ময়দা ইউজ করতে পারেন, আপনি একটু ব্যবহার করছি নিট করার জন্য ডোটাকে। বন্ধুরা, এভাবে লিচি কেটে নেবেন আর আরও 15 মিনিট এটাকে রেস্ট করতে দেবেন। এই যে পিৎজার শেপটা দেওয়া হয়ে গেছে, এখন টপিংসটা দেওয়া হবে। একটু ফোর্ক
ফোর্কের সাহায্যে এটাকে একটু ফুটো ফুটো করে দেওয়া হচ্ছে। এবার পিৎজা পাস্তা সসটা দিয়ে দিচ্ছি। আমি এটা হোমমেড বানিয়েছি, আপনাদেরকে রেসিপিটাও দেখিয়েছি কেমন করে বানিয়েছি। এটা ভালো করে ইভেনলি স্প্রেড করে দেবো পুরো পিৎজাটাতে। এবার দিয়ে দিচ্ছি প্রসেস চিজ। বাবা, এটা তো আমার জন্য বানাচ্ছিস? এটা ভেজ হবে। আপনাদেরকে একটা ননভেজ বানিয়েও আমি দেখাবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি পনির। আর কি দিবি বাবা? এবার দিচ্ছি মাশরুম। এখানে আমি বটম মাশরুম ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো মাশরুমও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার দিচ্ছি মিক্স হার্বস সিজন করার জন্য পিৎজাটাকে, আর সাথে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আর কিছু দিবে? না। হয়ে গেছে। এবার পিৎজাটাকে এয়ারফ্রায়ারে দিয়ে দিলাম ফর 10 মিনিটস। 185 ডিগ্রিতে 10 মিনিটসের জন্য। এই যে আমার ভেজ পিৎজা রেডি, পনির আর মাশরুম দিয়ে। আমার ছেলে আমাকে বানিয়ে দিল, এখন আমি বসে বসে খাবো। কেমন হয়েছে বন্ধুরা, দেখে বলবেন কিন্তু। আমার ছেলে বানিয়েছে আমার জন্য। এবার তৈরি করছে চিকেন সসেস পিৎজা, না? আগেরটা ছিল ভেজ পনির দিয়ে আর মাশরুম দিয়ে, আর এবারেরটা হচ্ছে চিকেন সসেস। পিৎজা সস দিয়ে দিলাম, এবার প্রসেস চিজ দিচ্ছি। এবার দিচ্ছি অনিয়ন। অল্প করে ক্যাপসিকাম।
আর দিচ্ছি চিকেন সসেজ। আপনাদের সাথে একদিন আমি সসেজেরও রেসিপিটা শেয়ার করব।